তার মানে আমি তোমাদের কেউ তোমরা সত্যি বলছো তো? একথা আমি তোমাদের জিজ্ঞেস করছি কেন? নিজের সন্তানকে কেউ কি অস্বীকার করতে পারে? আমি কে? আমি কে? আমার আপন বলতে কেউ নেই। এই পৃথিবীতে আমি একা হয়ে গেলাম। বলো না বাবা। আরে গাঙ্গুলি মশাই, ভুল করে আপনাকে বাবা বলে ফেলেছি। আমাকে আমাকে ক্ষমা করে দিন। বাবা, তুমি বলো না, আজ থেকে তোমার বিবেকের সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ হয়ে গেল। বলো না, বলো কেন তুমি সেদিন জল থেকে তুলে এনেছিলে? বলো বা, বলো কেন সেদিন গলা টিপে আমাকে আবার সেই জলে ফেলে দিয়ে সরি, ভুল করে আপনাকে মা আমার আমার মা নামে যদি আপনি অসম্মানীয় বোধ করে থাকেন, মা বলে ডেকে যদি আপনাকে অপমান করে থাকি, আমাকে ক্ষমা করে দিন। আশালতা দেবী, আমাকে ক্ষমা করে দিন। তুই চুপ কর বিবেক, আমি যে আর সহ্য করতে পারছি না বিবেক। বাবা, ও সরি গাঙ্গুলি মশাই, আপনাকে শুধু কয়েকটা প্রশ্ন করতে চাই, উত্তর পেয়ে গেলেই আমি এখান থেকে চলে যাব। ওই নামে আমাকে আর ডাকবেন না। এই সমাজে আমি একটা পচা গলা লাশ, একটা বেহারিস লাশের মতো আমি নর্দমায় পড়ে আছি। এই জীবনে আমার কোনো মূল্য নেই। আজ আমি পচা নর্দমার নিকৃষ্ট প্রাণী ছাড়া আর কিছুই নই। চুপ কর, চুপ কর। সত্যি তাই আমার মুখে বেরিয়ে গেছে। আমিও তো মানুষ, আমারও তো সহ্যের একটা সীমা থাকে। তবু সহ্য করতে হবে গাঙ্গুলি মশাই। অতীতের নারী ছেড়ে ভূমিষ্ঠ হচ্ছে বর্তমান, প্রসব যন্ত্রণা তো সহ্য করতে হবে। আজ থেকে আমি মুক্ত, সম্পূর্ণ মুক্ত। দ্বিধাদ্বন্দ্বের পরোয়া না করে আমি দুজন আকাশে উড়ে যাব। জানতে চাই শিক্ষার পরাকাষ্ঠা সরল মাস্টারের কাছে, জানতে চাই সরল মাস্টারের মমতাময় স্ত্রী আশালতা দেবীর কাছে, জানতে চাই আমি আধুনিক শিক্ষার কলঙ্ক অর্জুনবাবুর কাছে। বলুন তো অর্জুন বাবু, আমি যদি আমার মায়ের চারস সন্তান হই, আমার দুজনের রক্ত তো লাল, তবে সতী লক্ষ্মী মায়ের সন্তান হয়ে আপনার শরীর রক্ত নীল, হয়ে আমার বলুন অর্জুন বাবু, বলুন। চুপ করে জানি প্রশ্নের উত্তর দিতে পারবেন না। শিক্ষার পরাকাষ্ঠা সরল মাস্টার, মাসের পর মাস, বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী ভাবুন, আপনাদের ভাবনার কোনো খাদায় ঘুরে ঘুরে আপনাদের কাটাতে হবে। কেউ আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারবে। শিক্ষার পরাকাষ্ঠা সরল মাস্টার, আপনি ভাবুন। আমরা কি বিবেককে অন্যায়ভাবে তাড়িয়ে দিচ্ছি? আধুনিক শিক্ষার কলঙ্ক অর্জুন বাবু, আপনি ভাবুন। কুণাল মিত্রের কথা শুনে কেশব কাকাটা দিয়ে বিবেকের মাথায় যে বদনাম চাপানো হয়েছে
আমি কি ভুল করলাম? মমতাময়ী মাগো, তুমিও ভাবো, আমি যাই এবারই কৃষ্ণার বাইরে দাঁড়িয়ে থাকা এক অভাগিনী নারীর হাত ধরে আমি চলে যাই, আর শুধু তোমাদের দেখে যেতে চাই। যদি ওই সূর্যি আমি পেতে না হতাম, তাহলে কি বিবেকে এবার দাঁড়িয়ে যেতে পারতাম? আপনাদের বিবেক মারা গেছে, সবাই একবার বুকে হাত দিয়ে দেখুন, বিবেককে খুঁজে পাবেন না। বুকের ভেতরের বিবেকটাকে আপনারা জ্বালিয়েছেন। তাই আপনাদের জ্বালানোই বিবেক, আপনারা নিজেরাই জ্বলতে থাকুন, আর আমি মুক্ত যাযাবর পাখির মতো